ভানুপ্রিয়া হোটেলে এসেছি। কলকাতার বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী দীর্ঘ বিরতির পর ফিরছেন বড় পর্দায়। তার অভিনীত সিনেমা ভানুপ্রিয়া ভূতের হোটেল মুক্তি পেতে চলেছে আগামী 23 জানুয়ারি। সিনেমা মুক্তির আগে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, পারিশ্রমিক এবং ইন্ডাস্ট্রি নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী। সাক্ষাৎকারে মিমি জানান, ইচ্ছাকৃতভাবেই এখন কাজের পরিমাণ কমিয়ে দিয়েছেন তিনি। কম পারিশ্রমিকে অভিনয় করতে রাজি নন বলেও স্পষ্ট করেন এই বলি তারকা। অভিনয়ের ক্ষেত্রে যেমন কোনো রকম আপোষ করেন না, তেমনি পারিশ্রমিক নিয়েও দরদাম করাকে অপছন্দ করেন তিনি। মিমির কথায়, তিনি বেশ কিছু সিনেমা ও ওয়েব সিরিজে কাজ করলেও সেগুলো নিয়ে তেমন আলোচনা হয়নি। ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান প্রসঙ্গে মিমি বলেন, তার কোনো প্রেমিক, বাবা, দাদা বা প্রভাবশালী অভিভাবক নেই। এমনকি কোনো প্রযোজনা সংস্থার সঙ্গেও যুক্ত নন তিনি। সেই কারণে মিমির জন্য কেউ আলাদা করে গল্প লিখবে না। যখনই কাজের প্রস্তাব আসে, সেগুলোর মধ্য থেকে নিজের পছন্দ অনুযায়ী বেছে নিয়েই কাজ করেন তিনি। অন্যদিকে রাজনীতির অঙ্গনে মিমি চক্রবর্তীর সক্রিয় ভূমিকা নতুন নয়। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ এই অভিনেত্রীর নাম সম্প্রতি অনলাইন বেটিং অ্যাপ সংক্রান্ত অর্থ পাচার মামলাতেও উঠে এসেছে। ওই মামলায় বাজেয়াপ্ত করা হয়েছে তার কিছু সম্পত্তি। এছাড়াও কাজের দিক থেকে ব্যস্ত সময় পার করছেন মিমি। বড় পর্দার পাশাপাশি তাকে আবারও দেখা যাবে ওয়েব সিরিজে। পরিচালক নির্ঝর মিত্রের পরিচালনায় আসছে নতুন ওয়েব সিরিজ কুইন্স, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন মিমি চক্রবর্তী। কান্তাময়ী স্নেহা, সময় সংবাদ। ভূত আছে তো?